শুরু করি পিএসসি ক্লার্কশিপ 2019 যার প্রিলিমস হয়েছিল 20 জানুয়ারি 2020। তার আজকে আমরা সেকেন্ড শিফটের 30টা কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাহলে প্রথমেই চলে আসি কোয়েশ্চেন নাম্বার 71। আমি আগের দিন বলেইছিলাম যে 1 to 40 থাকে জিকে, 41 থেকে 70 থাকে ম্যাথস, আর 71 থেকে 100 কি থাকে ইংলিশ। তাহলে চলে আসি ফার্স্ট কোয়েশ্চেন, ভীষণ চেনা কোয়েশ্চেন। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার। অ্যাফ্রেড মানে ভীত, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাফ্রেড অফ। আর অ্যাফ্রেড ভীত, যার সিনোনিম আমরা কি বলতে পারি? ফ্রাইটেন। কি বলতে পারি? ফ্রাইটেন। অথবা কি লিখতে পারি? ইন্টিমিডেট। ইন্টিমিডেট। এর সঙ্গে একটা জিনিস একটু বলি, শুনে নাও। নিশ্চয়ই গ্রামারে আমরা শুনেছি হোমোনিম। হোমোনিম কাকে বলে? না একই ওয়ার্ড তার ডিফারেন্ট মিনিং। দেখো খেয়াল করে, ক্যান তার মানে পারা, আবার ক্যান তার মানে কি কন্টেনার। একই ওয়ার্ড দুটো মিনিং। ঠিক একই রকম ভাবে দেখো কাউ মানে সবাই জানি গরু, বিশেষ করে আমাদের অনুব্রত মণ্ডল তো গরুকে বিখ্যাতই করে দিয়ে গেছে। তো যাই হোক, কাউ গরু যেরকম একটা মানে, কাউয়ের সেকেন্ড মিনিং হচ্ছে কি না ফ্রাইটেন বা ভীত বা ভয় পাওয়া। এই কাউ ওয়ার্ডটা থেকে আমরা কি পেয়েছি? না পেয়েছি কাওয়ার্ড। কাউ ওয়ার্ডটা থেকে আমরা কি পেয়েছি? না পেয়েছি হচ্ছে কি কাওয়ার্ড। যেরকম বলি ডগ, ডগ মানে কি কুকুর, আবার ডগ মানে কি না কাউকে ফলো করা, অনুসরণ করা। একই ওয়ার্ড তার দুটো মিনিং। যে জিনিসটাকে গ্রামারে আমরা কি বলি? হোমোনিম। আর হোমোফোন কাকে বলে? সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। যেমন দেখো রুট, আর ডাবল ও টি মানে কি মূল বা শিকড়, আর আর ও ইউ টি ই রুট তার মানে ওয়ে বা শিডিউলড ওয়ে, পথ বা রাস্তা। একটা হচ্ছে কি হোমোফোন, আর একটা হচ্ছে কি হোমোনিম। অ্যাফ্রেড ভীত, যার সিনোনিম হিসেবে কি বললাম? ইন্টিমিডেট বা ফ্রাইটেন। তার সঙ্গে সঙ্গে কি বললাম? কাউ। কাউ মানে গরু, আবার কাউ মানে কি হতে পারে? না ভয় পাওয়া। চলে আসবো পরের কোয়েশ্চেন 72। এই একই টাইপের কোয়েশ্চেন আগের দিনও আমরা পেয়েছিলাম, একটু দেখে নাও। এখানে কি করতে বলেছে? না প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট। দেখো কোয়েশ্চেন্সে আছে মে বি অ্যাকমপ্লিশড। মে বি অ্যাকমপ্লিশড তার মানে অ্যাক্টিভ ভয়েসে কি হবে? না অ্যাক্টিভ ভয়েসে হবে মে প্লাস অ্যাকমপ্লিশ। মে প্লাস অ্যাকমপ্লিশ, PLISH। আমি যদি চারটে অপশনস ট্যালি করি, তাহলে দেখো সেকেন্ড অপশানে আছে ক্যান অ্যাকমপ্লিশ, তাহলে এটা কোনোভাবেই আনসার হবে না। এবার দেখো এখানে আছে মে অ্যাকমপ্লিশ, এখানেও কি আছে? মে অ্যাকমপ্লিশ, এখানেও কি আছে? মে অ্যাকমপ্লিশ। তাহলে এই তিনটের মধ্যে কোনো একজন কি হবে আনসার? দেখো এখানে আছে বাই আ লিটল এফোর্ট। আমি এই যে তিনটে অপশান, ফার্স্টেও কি আছে? বাই লিটল এফোর্ট। বাই লিটল এফোর্ট। আমরা জানি শুধু লিটল নেগেটিভ, আ লিটল অল্প পরিমাণ, দ্য লিটল অল্প কিন্তু নির্দিষ্ট। তাহলে অ্যাকমপ্লিশ মানে কি? কমপ্লিট সামথিং সাকসেসফুলি, কোনো একটা জিনিস সফলভাবে শেষ করা। তাহলে সফলভাবে শেষ করতে গেলে অল্প হলেও তোমার কি চাই? এফোর্ট চাই। তাহলে শুধু লিটল হবে না, তাই ফার্স্ট অপশান প্রবলেমেটিক। নেক্সট চলে আসো নাম্বার সিতে। দেখো নাম্বার সিতে একই জিনিস আছে বাই লিটল এফোর্ট, তাহলে শুধু লিটল নেগেটিভ, তাই সি অপশান হবে না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য অপশান আনসার হিসাবে কাকে বেছে নেব? অপশান নাম্বার ডি। ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল এফোর্ট। ওয়ান মে অ্যাকমপ্লিশ। তাহলে এবার তুমি বলতে পারো যে স্যার আপনি তো কোয়েশ্চেন আর অপশান থেকে আনসার বার করে নিলেন, তাহলে এই ইমোজিটা দেওয়ার কারণ কি? না কারণ বাবা,
এই সেন্টেন্স বা কোয়েশ্চেনটাই হচ্ছে কি ভুল। কি ভুল বা সঠিকটা কি হতো? মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড, এই যে বাই আছে না, এটা বাই নয়, কি লিখতে হতো? উইথ, উইথ আ লিটল এফোর্ট বাই সামওয়ান। আবারও বলছি, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড উইথ আ লিটল এফোর্ট, বাই নয়, কোয়েশ্চেনে থাকতে হতো উইথ, তারপরে কি বসতো? বাই ওয়ান বা বাই সামওয়ান। কোয়েশ্চেনটা যেহেতু ভুল ছিল, উইথের পরিবর্তে বাই, তার জন্যই এই ইমোজিটুকু রাখা। তাহলে এই কোয়েশ্চেনটা থেকে আনসার তো মার্ক করে নিলাম, তার সঙ্গে সঙ্গে দু একটা এক্সট্রা জিনিস। কি এক্সট্রা জিনিস? না, এসিসি ও এম পি এল আই এস এইচ, এই অ্যাকমপ্লিশ মানে কি বললাম? কমপ্লিট সামথিং, এসটিএইচ, কমপ্লিট সামথিং সাকসেসফুলি, কমপ্লিট সামথিং সাকসেসফুলি। এর সঙ্গে সঙ্গে হোমন ফোন দেখো, অ্যাকমপ্লিশ এসিসি ও এম পি এল আই সিই, এই অ্যাকমপ্লিশ মানে কি? না, লিখে রাখো কম্পেনিয়ান, কম্পেনিয়ান অফ রং ডুইং, কম্পেনিয়ান অফ রং ডুইং, খারাপ কাজে বন্ধু হওয়া, খারাপ কাজে বন্ধু হওয়া। অ্যাকমপ্লিশ এসিসি ও এম পি এল আই সিই, এসিসি ও এম পি এল আই সিই, অ্যাকমপ্লিশ কম্পেনিয়ান অফ রং ডুইং, খারাপ কাজে বন্ধু হওয়া। আমি যদি এক কথায় বলি কি বলতে পারি? না, বলতে পারি অ্যাবেট, এ বি ই টি। এক কথায় যদি বলি কি বলতে পারি? অ্যাবেট, এ বি ই টি। অথবা কি বলতে পারি? ইনক্রিমিনেট, আই এন সি আর আই এম আই এন এ টি ই, ইনক্রিমিনেট। অথবা কি বলতে পারি? ইমপ্লিকেট, আই এম পি এল আই সি এ টি ই, ইমপ্লিকেট। অতি অবশ্যই নোট ডাউন করবে। কি বললাম? অ্যাকমপ্লিশ যেটা কোয়েশ্চেনে ছিল, এসিসি ও এম পি এল আই এস এইচ, এই অ্যাকমপ্লিশ মানে হচ্ছে গিয়ে কমপ্লিট সামথিং সাকসেসফুলি, সফলভাবে কোনো কাজ সম্পাদন করা। আর অ্যাকমপ্লিশ পি এল আই সিই, এই অ্যাকমপ্লিশ মানে হচ্ছে গিয়ে কম্পেনিয়ন অফ রং ডুইং, খারাপ কাজে বন্ধু হওয়া। এক কথায় কি বললাম? অ্যাবেট, এ বি ই টি, ইনক্রিমিনেট, অথবা কি বললাম? ইমপ্লিকেট। অ্যাবেট স্পেলিংটা দেখবে, স্পেলিং কি বলেছি? এ বি ই টি, এ বি ই টি। এর সঙ্গে বাড়তি পয়েন্ট হোমোফোন। দেখো আর একটা ওয়ার্ড হয় অ্যাবেট, এ বি এ টি ই। এই অ্যাবেট মানে কি? না, বাংলায় যদি বলি প্রশমিত হওয়া বা প্রশমিত করা, অ্যাবেট, এ বি এ টি ই। অথবা তার সিনোনিম বলতে পারি বেট, বি এ টি ই। অথবা কি বলতে পারি? অ্যাসুয়েজ, এ এস এস ইউ এ জি ই। অথবা কি বলতে পারি? অ্যালে, এ এল এল এ ওয়াই। অথবা কি বলতে পারি? মিটিগেট, এম আই টি আই জি এ টি ই, মিটিগেট। অথবা কি বলতে পারি? লেসেন, এল ই এস এস ই এন। অ্যাবেট, এ বি এ টি ই। এই অ্যাবেট মানে কি বললাম? প্রশমিত করা। মানে আমার এখানে ব্যথা হচ্ছিল, আমি কি করলাম? ভলিনি স্প্রে করে নিলাম, তখন তুমি কি বলবে? অ্যাবেট। অথবা বেট, বি এ টি ই। অথবা অ্যাসুয়েজ, অথবা অ্যালে, এ এল এল এ ওয়াই, বা মিটিগেট। অথবা কি বললাম? লেসেন। অথবা কি বললাম? লেসেন। চলে আসি নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কি? না দেখো, লিটল, শুধু লিটল তার মানে কি? লিখে রাখো নেগেটিভ সেন্স। শুধু লিটল তার মানে হচ্ছে কি? নেগেটিভ সেন্স। একই মিনিং কার? না, একই মিনিং হচ্ছে গিয়ে ফিউ। ফিউ মানে কি বোঝায়? নেগেটিভ সেন্স। শুধু লিটল তার মানেও কি বোঝায়? নেগেটিভ সেন্স। শুধু ডিফারেন্স কি? না, ফিউ বসবে কাউন্টেবল নাউনের আগে, লিটল বসবে আনকাউন্টেবল নাউনের আগে। নেক্সট, এরপরে আসবো আ ফিউ, অথবা লিখবে আ লিটল, আ ফিউ অথবা আ লিটল। কোথায় বসে বা কি মিনিং ডিনোট করে? সামথিং, সামথিং, অল্প পরিমাণ। এ ফিউ বসবে
কাউন্টেবলের আগে, এ লিটল বসবে আনকাউন্টেবল নাউনের আগে। আর লাস্ট হচ্ছে গিয়ে দ্য ফিউ, অথবা কি বলবো দ্য লিটল, দ্য ফিউ অথবা কি বলবো দ্য লিটল। তার পাশে লিখবে সাম বাট ডেফিনিট, সাম বাট ডেফিনিট, অল্প কিন্তু সেটা কি হবে নির্দিষ্ট। আমি এরকম সেন্টেন্স বললাম, আমি দিয়াকে অল্প পরিমাণ বই দিয়েছিলাম যা আমি গতকাল প্রাইজ হিসাবে পেয়েছিলাম। তাহলে গতকাল প্রাইজ হিসাবে যা পেয়েছিলাম তার মানে কি নির্দিষ্ট, আর এই নির্দিষ্ট অল্প বোঝাতে গেলে আমরা ইউজ করব দ্য ফিউ অথবা দ্য লিটল। ফিউ, আ ফিউ, দ্য ফিউ এই তিনটে বসে কাউন্টেবল নাউনের আগে। লিটল, আ লিটল, দ্য লিটল এই তিনটে বসে কার আগে আনকাউন্টেবল নাউনের আগে। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? বলেছে নাইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ, তারপরে কি আছে ব্ল্যাঙ্কস। আসো প্রথমে রুলসটা মনে করে নিই। রুলস কি একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট বুঝে নিও। দেখো একটা সেন্টেন্সে আছে নাইদার, একটা সেন্টেন্সে আছে নাইদার, তার সঙ্গে আছে নর, তার সঙ্গে আছে নর। তার মানে জিনিসটা কি বলতো কনজাংশন। নাইদার তার সাথে কি আছে নর, জিনিসটা হচ্ছে গিয়ে কনজাংশন। ভার্ব ঠিক করব কাকে দেখে না, এই সেকেন্ডে যে বসবে তাকে দেখে আমরা ভার্ব ঠিক করব। কিন্তু একটা সেন্টেন্সে আছে নাইদার, একটা সেন্টেন্সে আছে নাইদার এবং তারপরে কি আছে আছে অফ, আছে নাইদার এবং তারপরে কি আছে অফ। তাহলে জানবে জিনিসটা হচ্ছে গিয়ে প্রোনাউন, জিনিসটা হচ্ছে গিয়ে প্রোনাউন এবং এরপরে ভার্ব কি বসবে সিঙ্গুলার ভার্ব, এরপরে ভার্ব কি বসবে সিঙ্গুলার ভার্ব। আমি দুটো কথা বললাম, দেখো বোঝাতে পারলাম কিনা। একটা সেন্টেন্সে আছে নাইদার এবং তার সঙ্গে আছে নর, তখন তাকে আমরা কি বলবো কনজাংশন। দেখবে পিএসসি তোমাকে এরকম কোয়েশ্চেন দেয় যে একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করো। স্টুডেন্ট ভুল বোঝে, নাইদারের নিচে দাগ দিয়েছে তার মানে স্টুডেন্ট লিখে দেয় সবসময়ের জন্য কনজাংশন, তা কিন্তু নয়। নাইদারের সঙ্গে যদি দেখো নর আছে তবেই সেটা কি হবে কনজাংশন, কিন্তু নাইদারের পরে অফ আছে তাহলে জিনিসটা কি হবে না হবে হচ্ছে গিয়ে প্রোনাউন। নাইদারের সঙ্গে অফ জিনিসটা হচ্ছে গিয়ে প্রোনাউন। কোন পার্টস অফ স্পিচ না পার্টস অফ স্পিচ হচ্ছে গিয়ে প্রোনাউন এবং ভার্ব কি নেবে না সিঙ্গুলার ভার্ব। তাহলে এক্ষেত্রে দেখো নাইদার এবং তারপরে কি আছে অফ, তার মানে এখানে নাইদার প্রোনাউন, ভার্ব হবে সিঙ্গুলার। চারটে অপশনসের মধ্যে সিঙ্গুলার ভার্ব একটাই, আনসার হবে অপশন নাম্বার সি। আনসার কি হবে অপশন নাম্বার সি। এর থেকে দেখো আরো একটা বাড়তি পয়েন্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করে রাখতে পারি। এ তো শুধু কথা বললাম নাইদার নিয়ে, এই নাইদারের মতো আর কি হতে পারে না, দেখো এরকম লিখে রাখো আইদার অবলিক নাইদার, কজনের ক্ষেত্রে বোঝায় না লিখে রাখো ইন কেস অফ টু, আইদার অবলিক নাইদার ইন কেস অফ টু। নেক্সট এনি অবলিক নান, এনি অবলিক নান কার ক্ষেত্রে বসে ইন কেস অফ মোর দ্যান টু। আর পরের পয়েন্ট এই যে আইদার নাইদার এনি নান, এই চারজনের ক্ষেত্রে পরে ভার্ব অলওয়েজ কি হবে সিঙ্গুলার ভার্ব। আইদার নাইদার এনি নান এই চারজনের পরে ভার্ব অলওয়েজ কি হবে সিঙ্গুলার। আইদার নাইদার কজনের ক্ষেত্রে বসে দুজন, আইদার নাইদার কজনের ক্ষেত্রে বসে দুজন, আর দুয়ের বেশি হলে সেক্ষেত্রে কি বসে এনি অথবা নান। দুয়ের বেশি হলে সেক্ষেত্রে কি বসে না বসে হচ্ছে গিয়ে এনি অথবা নান, এনি অথবা নান। আর আইদার নাইদার এনি নান এই চারজনের পরে ভার্ব অলওয়েজ কি হতে হবে সিঙ্গুলার, ভার্ব অলওয়েজ কি হবে সিঙ্গুলার। আইদার নাইদার এনি নান এই চারজনের ক্ষেত্রে ভার্ব অলওয়েজ কি হবে না হবে হচ্ছে গিয়ে সিঙ্গুলার। আশা করি এই কথাটুকু বোঝাতে পেরেছি। এবার দেখো তোমাকে এরকমও কোয়েশ্চেন দেবে, কি কোয়েশ্চেন দেবে আসো একটু জেনে নিই। নতুন একটা কোয়েশ্চেন্সের টাইপ,
তোমাকে এরকম দিতে পারে এনি অফ দ্য টু গার্লস, এনি অফ দ্য টু গার্লস, তারপরে দিল আর ডান্সিং, এনি অফ দ্য টু গার্লস আর ডান্সিং। তাহলে খেয়াল করে দেখো এই সেন্টেন্সে কজন আছে, টু, তাহলে টু এর ক্ষেত্রে এনি হবে না, তাহলে টু এর ক্ষেত্রে এনি না হলে কাকে লিখবো না লিখবো আইদার, প্রথম ভুল। সেকেন্ড ভুল, দেখো যেহেতু আইদার বা এনি তাই এক্ষেত্রে ভার্ব আর হবে না, ভার্বটা কি হবে ইজ। আইদার অফ দ্য টু গার্লস ইজ ডান্সিং, আইদার অফ দ্য টু গার্লস ইজ ডান্সিং। আশা করি কতটুকু বোঝাতে পেরেছি। আইদার অফ দ্য টু গার্লস ইজ ডান্সিং, তার মানে আমার বক্তব্য স্ট্রেট কাট। এই যে আইদার, নাইদার, এনি, নান, এই চারটা দিয়ে যদি কখনো কোয়েশ্চেন ফেস করি তাহলে দুটো দিকে তাকাবো, এক ভার্বের দিকে তাকাবো এই জায়গাটা ঠিক আছে কিনা, আর সেকেন্ড এই জায়গাটার দিকে তাকাবো যে কজনের ক্ষেত্রে কে বসছে। দুজনের ক্ষেত্রে আইদার বা নাইদার, দুয়ের বেশি হলে কি বসবে এনি অথবা নান। আইদার, নাইদার, এনি, নান, এই চারজনের ক্ষেত্রে ভার্ব অলওয়েজ কি হবে সিঙ্গুলার। এগোবো সামনের দিকে, কোয়েশ্চেন নাম্বার 74। দেখো আগের দিনই কথা হয়েছিল, কি করতে বলেছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে বলেছে। আমরা জানি অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাঁ বাচক থাকলে উল্টো দিকে কি হবে না হবে না বাচক, হ্যাঁ বাচক থাকলে উল্টো দিকে কি হবে না বাচক। এখানে যে অপশন আছে না বাচক দিয়ে অপশন নেই, এটার জন্যই এই ইমোজিটুকু ইউজ করা। মানে বেসিক্যালি এখানে কি আছে ভুল আনসার বা ভুল অপশন, কিন্তু যখন কোয়েশ্চেন্স দিয়েছে এই চারটের মধ্যে একটা আনসার চুজ করতে হবে। তাহলে আনসার চুজ করলে কি হবে না, মনে করে দেখো আগের দিন লিখিয়েছিলাম একটা সেন্টেন্সে হ্যাড, তার মানে কোন টেন্স না, টেন্স হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। তার মানে হ্যাডকে ভাঙলে কি হবে ডিড প্লাস হ্যাভ, হ্যাডকে ভাঙলে কি হবে ডিড প্লাস হ্যাভ। আশা করি তোমাদেরও মনে পড়বে একটা সেন্টেন্সে একটাই হ্যাড, তার মানে সেটা হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট। যেরকম দেখো আমি যদি বলি ওয়েন্ট, তাহলে ওয়েন্টকে ভাঙলে কি লিখবো না লিখবো ডিড প্লাস গো। একই রকম ভাবে হ্যাডকে একটাই হ্যাড, তার মানে হ্যাডটা হচ্ছে গিয়ে মেন ভার্ব, তাহলে ডিড প্লাস হ্যাভ। তাহলে এবার চলে আসি আনসারে। দেখো এই যে চারটে অপশন, এই চারটে অপশনসের মধ্যে দেখো এখানে আছে কি ডু ইউ থিঙ্ক, হবে নিশ্চয়ই কোনোভাবে নয়। আচ্ছা এখানে দেখো আছে হ্যাড সি নো টাইম, আবার এখানে আছে ডিড সি ম্যানেজ, কোথা থেকে ম্যানেজ পেলো ভগবান ছাড়া কেউ জানে না। তার মানে বেসিক্যালি এই যে চারটে অপশনস, এই চারটে অপশনসের মধ্যে একটাও আনসার নেই। তাহলে এখানে স্যার সঠিক আনসারটা কি, একটা কাজ করো প্রথমে লেখো সঠিক আনসার। সঠিক আনসার কি না লেখো ডিডন্ট, ডিডন্ট সি, ডিডন্ট সি হ্যাভ টাইম, ডিডন্ট সি হ্যাভ টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, লাস্টে দেবে কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে কি অ্যাকচুয়াল আনসার। অ্যাকচুয়াল আনসারটা কি বললাম আগে নোট ডাউন করবে। অ্যাকচুয়াল আনসার বললাম ডিডন্ট সি হ্যাভ টাইম, ডিডন্ট সি হ্যাভ টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, ডিডন্ট সি হ্যাভ টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স। হ্যাঁ বাচক থাকলে উল্টো দিকেরটা কি হবে না বাচক, না বাচক থাকলে উল্টো দিকেরটা কি হবে হ্যাঁ বাচক। আগের দিনও এক্সপ্লেন করেছিলাম তাই আর বাড়তি কথা বললাম না। তো কমিশন আনসার দিয়েছিল, কাকে আনসার দিয়েছিল না এই চারটার মধ্যে কমিশন আনসার দিয়েছিল ডি, কমিশন আনসার দিয়েছিল ডি। এই কোয়েশ্চেন যদি ইনকেস ভবিষ্যতে রিপিট হয় তোমরাও আনসার করে আসবে ডি, তবে এটা পাওয়ার চান্স কম। মানে কোয়েশ্চেনটা তুমি পেতে পারো, এবার পেলে কিন্তু তুমি সঠিক আনসারই পাবে। এবং সঠিক আনসারটা কি হবে ডিডন্ট সি হ্যাভ টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স। হ্যাঁ বাচক থাকলে উল্টো দিকেরটা কি হবে না বাচক, সি হ্যাড টাইম এটা হচ্ছে হ্যাঁ বাচক, তাই উল্টো দিকেরটা কি আনতে হবে না বাচক। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 75। বাই দ্য টাইম
উই রিচড হোম, দ্য রেইন ড্যাশ। আমরা জানি সেই ছোটবেলা থেকে, মনে করে দেখো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। সেন্টেন্সে কটা কাজ? দুটো। একটা কাজ আগে, একটা কাজ পরে। যেটা আগে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় তাকে আমরা কি বলবো? সিম্পল পাস্ট। তাহলে খেয়াল করে দেখো, বাই দ্য টাইম উই রিচড হোম, একটা আছে সিম্পল পাস্ট, মানে যে সময় আমরা বাড়ি পৌঁছেছিলাম ততক্ষণে অলরেডি কি হয়েছিল? বৃষ্টি থেমে গেছিল। দুটো কাজের মধ্যে একটা আগের কাজ, একটা পরের কাজ। যেহেতু এটা V2 তাই এটা পরের কাজ, তাই ব্ল্যাঙ্কসে কি বসবে না? ব্ল্যাঙ্কসে বসবে আগের কাজ। তাহলে আগের কাজটা কোন টেন্স হতে হবে না? হতে হবে হ্যাড প্লাস V3। তাই এক্ষেত্রে আনসারটা কি করবে? আনসারটা করব হ্যাড স্টপড। আনসার করব হ্যাড স্টপড। হ্যাড বিন স্টপড, এটা তো প্যাসিভ ভয়েস। এরকম তো আর নয় কেউ চাইলেই বৃষ্টি থামাতে পারে, পসিবল নয়। বৃষ্টি থামা একা, তাই হতে হবে কোন ভয়েস? অ্যাক্টিভ। তাই আনসারটা কি হবে? হ্যাড স্টপড। চলে আসবো পরের কোয়েশ্চেন 76। A list of dash candidates for the admission test has been put up on the notice board. হ্যাঁ বাবু, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষার কোয়েশ্চেন্স হতে পারে, কিন্তু এই কোয়েশ্চেনটাকে আবার সিরিয়াসলি নিয়ে নিও না। কারণ নোটিশ বোর্ডে কাদের নাম থাকে? যারা পয়সা দেয় তাদের নাম থাকে। তো যাই হোক, মজা করলাম, আবার অন্যভাবে নিও না। তাহলে নোটিশ বোর্ডে কাদের নাম থাকবে না? যে সমস্ত ক্যান্ডিডেটটা এলিজিবল, তার মানে যোগ্য। তাই আনসার হিসাবে আমরা কাকে বেছে নেব? অপশন নাম্বার সি। এলিজিবল কথার মানে কি বাংলায়? যোগ্য। অথবা লিখে রাখো ফিট, FIT। এলিজিবল এবং ফিট দুটোর পরেই প্রিপোজিশন কি বসে না? বসে ফর। এলিজিবল বা ফিট দুটোর পরেই প্রিপোজিশন কি বসে না? বসে ফর। আচ্ছা, লাস্ট অপশন আইডিয়াল। আইডিয়ালের সিনোনিম লিখে রাখবে প্যারাগন। আইডিয়ালের সিনোনিম লিখে রাখো প্যারাগন। অথবা লেখো প্যারাডাইম, PARADIGM। সঠিক উচ্চারণ প্যারাডাইম, PARADIGM, প্যারাডাইম, প্যারাগন। অথবা কি বলতে পারি? মডেল, MODEL, মডেল। অথবা কি বলতে পারি? পারফেক্ট। অথবা কি বলতে পারি? পারফেক্ট। প্যারাগন, মডেল, পারফেক্ট, প্যারাডাইম, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি আইডিয়াল ওয়ার্ডের সিনোনিম। আইডিয়াল ওয়ার্ডের সিনোনিম। আচ্ছা, সেকেন্ড অপশন অনারেবল। ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। অনারেবল মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। অনারেবল যা সিনোনিম হিসাবে লিখে রাখো রেসপেক্টেবল। রেসপেক্টেবল, রেসপেক্টেবল। অনারেবল আর রেসপেক্টেবল দুটো হচ্ছে কি সিনোনিম। অনারেবল আর রেসপেক্টেবল দুটো হচ্ছে কি সিনোনিম। অনারেবল আর রেসপেক্টেবল দুটো হচ্ছে কি সিনোনিম। এর সঙ্গে একটা ওয়ার্ড বলি, এই ওয়ার্ডটা কি না? পরীক্ষায় তোমাকে দেবে আ রেসপেক্টেবল, আ রেসপেক্টেড, a respected person in a particular field, a respected person in a particular field। এক কথায় কি বলে? এক কথায় বলে ডোয়েন, DOYEN, DOYEN। a respected person in a particular field, এক কথায় তাকে কি বলবো? ডোয়েন, DOYEN। a respected person in a particular field, a respected person in a particular field, তাকে এক কথায় কি বলবো? ডোয়েন। তাকে এক কথায় কি বলবো? ডোয়েন। নেক্সট, আচ্ছা চলে আসি ফার্স্ট অপশন ইললেজিবল। এই ইললেজিবল মানে কি না? লিখে রাখো হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রেড। হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং that can't be read, that can't be read, READ। হ্যান্ডরাইটিং দ্যাট কান্ট বি রেড, তাকে আমরা কি বলবো? ইললেজিবল। আমি মজা করে বলি ডক্টরস হ্যান্ডরাইটিং। দেখবে ওষুধ দোকান ছাড়া দ্বিতীয় কেউ পড়তে পারে না।
ডাক্তারের হ্যান্ডরাইটিং তাকে আমরা কি বলবো ইললেজিবল ডাক্তারের হ্যান্ডরাইটিং তাকে আমরা বলবো ইললেজিবল আর রেসপেক্টেড পারসন ইন আ পার্টিকুলার ফিল্ড তাকে আমরা বলবো ডোয়েন এগোলাম সামনের দিকে 77 she could not make up her dash about what to buy তো প্রথমত বলি এই যে ব্ল্যাঙ্কস এটা কিন্তু কোনো গ্রামারের রুলস নয় এটা একটা ইডিয়ামস আর কোনো ইডিয়ামকে আমরা চেঞ্জ করতে পারি না তাহলে সঠিক ইডিয়ামটা কি এই যে দেখবে নিচে রেখেছি মেক আপ ওয়ান্স মাইন্ড মেক আপ ওয়ান্স মাইন্ড তাহলে এক্ষেত্রে দেখো মেক আপ ওয়ান্সের জায়গায় কি আছে হার তাহলে আনসার হিসেবে কাকে বেছে নেব মাইন্ড মেক আপ হার মাইন্ড আনসার করবে অপশন নাম্বার সি আর মেক আপ ওয়ান্স মাইন্ড মিনিং হিসাবে লিখে রাখো ডিসাইড সামথিং মেক আপ ওয়ান্স মাইন্ড কথার মানে হচ্ছে কি ডিসাইড সামথিং মানে কোনো কিছু ব্যাপারে মনস্থির করে ফেলা তাকেই আমরা কি বলবো মেক আপ ওয়ান্স মাইন্ড চলে আসি এই যে ফার্স্ট অপশন ডিসিশন ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য ডিসিশন ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য পরে কোয়েশ্চেন বাবু কোয়েশ্চেন নাম্বার 78 অমিতস স্টোরি অ্যাবাউট ঘোস্টস অ্যান্ড উইচেস বলছে অমিতের ভূত পেতনি নিয়ে যে গল্প সেটা কি দেখো ড্যাশ আছে কিন্তু ব্ল্যাঙ্কসের আগে কি আছে না আছে নট তার মানে ভূত পেতনি ডাইনির গল্প বিশ্বাসযোগ্য নিশ্চয়ই নয় তাহলে আনসার কি হবে নট বিলিভেবল আনসার কি হবে নট বিলিভেবল আর যদি এখানে নট কথাটা না থাকতো তখন আনসার কি করতাম স্ট্রেঞ্জ মানে ভূত পেতনি নিয়ে এই আজকের দিনে গল্প বলা এটা অদ্ভুত নট না থাকলে আনসার করতাম স্ট্রেঞ্জ কিন্তু যেহেতু আছে নট তাই আনসার করব বিলিভেবল নট বিলিভেবল তার মানে যেটা হচ্ছে কি ইনক্রেডিবল নট বিলিভেবল এক কথায় কি বলবো ইনক্রেডিবল তাহলে বিলিভেবল আর তার পাশে সিনোনিম লিখে রাখো ক্রেডিবল বিলিভেবল আর তার পাশে সিনোনিম লিখে রাখো ক্রেডিবল আগের দিনও লিখিয়েছিলাম বিলিভেবল ক্রেডিবল দুটো হচ্ছে কি সিনোনিম আচ্ছা স্ট্রেঞ্জ বাংলায় কি বললাম অদ্ভুত যা সিনোনিম লিখবে উইয়ার্ড WEIRD উইয়ার্ড অথবা কি লিখবে পিকুলিয়ার অথবা কি লিখবে কুইয়ার QUER কুইয়ার অথবা কি লিখবো না লিখবো আউটল্যান্ডিস অথবা লিখবো গ্রোটেস্ক GROTESQUE গ্রোটেস্ক অথবা কি লিখবো বিজায়ার BIZARRE উইয়ার্ড পিকুলিয়ার কুইয়ার আউটল্যান্ডিস গ্রোটেস্ক বিজায়ার এই ওয়ার্ডগুলোকে কি বলবো সিনোনিম তার মধ্যে এই যে গ্রোটেস্ক আর বিজায়ার দুটোকে স্পেলিং টেস্টের জন্য কি করবে মার্ক করবে গ্রোটেস্ক বিজায়ার দুটোকে মার্ক করব স্পেলিং টেস্টের জন্য ওয়াইল্ড মানে কি বাংলায় বন্য ওয়াইল্ডের সিনোনিম লিখবে বার্সার্ক BERACRK বার্সার্ক অথবা কি লিখবো ফ্রেনজিড FRENZIED বার্সার্ক ফ্রেনজিড ওয়াইল্ড বন্য বার্সার্ক BERACRK ফ্রেনজিড FRENZIED বার্সার্ক ফ্রেনজিড ওয়াইল্ড বন্য চলে আসে এই যে লাস্ট অপশন রেলিভেন্ট কথা মানে কি প্রাসঙ্গিক রেলিভেন্ট এই কথা মানে কি প্রাসঙ্গিক পরে কোয়েশ্চেন বাবু কোয়েশ্চেন নাম্বার 79 আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ বাবু একটু আগে একটা কোয়েশ্চেন পেলাম মেক আপ ওয়ান্স মাইন্ড ইডিয়াম তাকে চেঞ্জ করতে পারি না একই রকম ভাবে আর্লি টু বেড আর্লি টু রাইজ এটা কি একটা প্রবাদ প্রবচন বা প্রভাব আর প্রভাবকেও আমরা কখনো কি করতে পারি না চেঞ্জ করতে পারি না আনসার হিসেবে তাই কাকে বেছে নেব নাম বেছে নেব মেক্স আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ একটা কথা বলি
কথাটা কি দেখো এরকম সেন্টেন্স পড়েছি ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার বাবু কটা না ব্রেড একটা বাটার একটা দুটো জিনিসকে অ্যান্ড দিয়ে কানেক্ট করেছি কিন্তু দুটো মিলে সিঙ্গুলার সেন্স তাই এরপরে ভার্ব হিসাবে কি বসে বলতো ব্রেড অ্যান্ড বাটার তারপরে আর নয় কিন্তু কি বসে ইজ দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দিয়ে কানেক্ট করলাম এবং দুটো মিলে যদি সিঙ্গুলার সেন্সকে ডিনোট করে তখন ভার্ব কি বসে সিঙ্গুলার মানে এই কোয়েশ্চেনটা তোমাকে এরকমও দিতে পারতো আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক আ ম্যান বাবু মেক হবে না এখানে দুজন আছে আর্লি টু বেড আর্লি টু রাইজ মাঝে কি আছে অ্যান্ড কিন্তু দুজন মিলে যেহেতু সিঙ্গুলার সেন্স তাই ভার্ব মেক না করে তার পরিবর্তে কি করব মেক্স ব্রেড অ্যান্ড বাটার ইজ ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং তারপরে কি বসে ইজ বা দেখবে আমরা বলে থাকি টাইম অ্যান্ড টাইড তারপরেও কি বসে না ইজ বা দেখবে খেয়াল করে টাইম অ্যান্ড টাইড ব্রেড অ্যান্ড বাটার আর্লি টু বেড আর্লি টু রাইজ এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ভার্ব কি বসে না বসে হচ্ছে কি সিঙ্গুলার দুটো অ্যান্ড দিয়ে কানেক্ট করছি কিন্তু সেন্স সিঙ্গুলার তাই ভার্বও কি বসবে সিঙ্গুলার এবার চলে আসবো এই যে ওয়ার্ডটা হেলদি হেলদির সিনোনিম কি লিখবে অপিউল্যান্ড OPULENT অথবা লিখবে অ্যাফ্লুয়েন্ট AFFLUENT অপিউল্যান্ড অ্যাফ্লুয়েন্ট রিচ RICH রিচ পরীক্ষা দেবে না ওটা তোমরা জানো রিচ অ্যাফ্লুয়েন্ট অপিউল্যান্ট বাবু 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 সরি একটা ভুল বলেছি বাবু ভুলটা হচ্ছে কি এগুলো না হেলদির সিনোনিম নয় এগুলো হচ্ছে কি ওয়েলদির সিনোনিম মানে মাথার মধ্যে সারাক্ষণ পয়সা নিয়ে ঘুরঘুর করতে থাকে তো তাই ভুল হয়ে গেছে একটু আর কি এগুলো হেলদির সিনোনিম নয় এগুলো হচ্ছে কি ওয়েলদির সিনোনিম বাবু একটু কারেকশন করে নিস প্লিজ আমি হেলদির সিনোনিমও বলে দিচ্ছি কিন্তু এখানে যেগুলো সিনোনিমগুলো লিখলাম এগুলো সবই হচ্ছে গিয়ে কার সিনোনিম এই যে ওয়েলদি তার সিনোনিম ওয়েলদি অপিউল্যান্ড অ্যাফ্লুয়েন্ট রিচ ওয়েলদি অপিউল্যান্ড অ্যাফ্লুয়েন্ট রিচ তাহলে স্যার এবার আমাদের বলুন হেলদির সিনোনিম না হেলদির সিনোনিম হচ্ছে গিয়ে লেখো কন্ডিউসিভ CONDUCIVE কন্ডিউসিভ তারপরে প্রেপোজিশন কি নেবে টু অথবা লেখো হোলসাম WHOLESOME হোলসাম হোলসাম কন্ডিউসিভ হেলদি হোলসাম কন্ডিউসিভ হেলদি হোলসাম কন্ডিউসিভ হেলদি আর ওয়েলদির সিনোনিম কি বললাম অপিউল্যান্ট অ্যাফ্লুয়েন্ট রিচ অপিউল্যান্ট অ্যাফ্লুয়েন্ট রিচ বাবু এর সঙ্গে একটা এক্সট্রা জিনিস এক্সট্রা কি না দেখো তো অ্যাফ্লুয়েন্ট বানান কি দিয়ে শুরু এ দিয়ে আমরা আরো একটা ওয়ার্ড জানি ওয়ার্ডটা কি এফ্লুয়েন্ট EFFLUENT এই এফ্লুয়েন্ট মানে লেখো ওয়েস্টেজ অফ আ ফ্যাক্টরি ওয়েস্টেজ অফ আ ফ্যাক্টরি ওয়েস্টেজ অফ আ ফ্যাক্টরি এফ্লুয়েন্ট হোমোফোন EFFLUENT EFFLUENT এফ্লুয়েন্ট ওয়েস্টেজ অফ আ ফ্যাক্টরি আর অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে কি রিচ অপিউল্যান্ট ওয়েলদি হেলদির সিনোনিম কি বললাম কন্ডিউসিভ হোলসাম কন্ডিউসিভের পরে প্রেপোজিশন কি বললাম না বসে টু এগুলাম সামনের দিকে কোয়েশ্চেন নাম্বার 80 কোয়েশ্চেন নাম্বার 80 আছে ভয়েস চেঞ্জ দেখো উইল হেল্প তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হবে উইল বি হেল্পড দেখো এখানে আছে উইল বি হেল্পড হতে পারে এখানে আছে উইল বি হেল্পড হতে পারে কিন্তু এখানে আছে উইল রিসিভ হেল্প তার মানে বাদ এখানে আছে উইল হেল্প এটাও বাদ তাহলে এবার চলে আসে শুরুতে আছে দা সোসাইটি উল্টো দিকে আছে দা পুয়ার চিলড্রেন এখানে দেখো শুরুতে আছে দা সোসাইটি সাবজেক্ট অবজেক্টের প্লেসমেন্ট চেঞ্জ নেই
তাই ক্ষেত্রে আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন নাম্বার এ আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন নাম্বার এ আশা করি বোঝাতে পেরেছি ভয়েস চেঞ্জ মানে সাবজেক্ট অবজেক্টের প্লেসমেন্ট চেঞ্জ হয় কোয়েশ্চেনের শুরুতে ছিল দা সোসাইটি এখানেও শুরুতে রেখেছে দা সোসাইটি তাই অপশন বি আনসার নয় আনসার হবে অপশন নাম্বার এ বাবু এই যে ওয়ার্ডটা আছে পুয়োর পুয়োরের একটা সিনোনিম লিখে রাখো পেনুরি পেনুরি অথবা কি লিখবে রেচেট WRETCHED রেচেট অথবা লেখো ডেস্টিটিউট 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 রেচেট পেনুরি পুয়োর পুয়োর পেনুরি ডেস্টিটিউট রেচেট তাহলে দেখো এই যে পুয়োর পেনুরি রেচেট এই ওয়ার্ডগুলো কার অ্যান্টোনিম না ঠিক আগের কোয়েশ্চেনে লেখালাম অ্যাফ্লুয়েন্ট অপিউল্যান্ট রিচ ওয়েলদি এগুলোর অ্যান্টোনিমকে পুয়োর পেনুরি রেচেট ডেস্টিটিউট আচ্ছা এই যে ওয়ার্ডটা আছে না হেল্প এটা দিয়ে একটা রুলস বলছি বা রিমাইন্ড করাচ্ছি একটু লিখে নিও কি রুলস একটা সেন্টেন্সে যদি থাকো হেল্প অথবা যদি কি থাকে মেক অথবা যদি কি থাকে লেট এবং এই তিনটে ভার্ব একটা সেন্টেন্সে আছে এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে লেখা কোন ভয়েসে লেখা অ্যাক্টিভ তাহলে এদের পরে বসবে V1 তার আগে টু বসবে না শুধু বসবে V1 মেক হেল্প লেট এই তিনটে ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে বসে এদের পরে শুধু বসবে V1 তার আগে টু বসবে না পরীক্ষায় তোমাকে এরকম দেবে কি দেবে হি হেল্পড মি টু গো দেয়ার হি হেল্পড মি টু গো দেয়ার এই সেন্টেন্সটাকে কারেকশন করলে আনসার কি লিখবো না হি হেল্পড মি অ্যাক্টিভ ভয়েস তাই এখানে শুধু বসবে গো কিন্তু তার আগে টু বসবে না তার মানে কারেকশন করলে হবে হি হেল্পড মি গো দেয়ার হি হেল্পড মি গো দেয়ার মেক হেল্প লেট এই তিনটে ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে বসে এদের পরে কি বসবে না বসবে হচ্ছে কি শুধুমাত্র V1 তার আগে টু বসবে না পরে কোয়েশ্চেন দ্য উইমেন ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড ড্যাশ বাবু এটাও একটা ইডিয়াম ইডিয়ামটা কি টুথ অ্যান্ড নেল টুথ অ্যান্ড নেল ইডিয়ামসটা মানে ট্রাই ভেরি হার্ড টু গেট সামথিং ট্রাই ভেরি হার্ড টু গেট সামথিং তাহলে এক্ষেত্রে গ্রামারের কোনো রুলস নয় এটা হচ্ছে একটা ইডিয়াম আর কোনো ইডিয়ামকে কখনো আমরা চেঞ্জ করতে পারি না তাই সঠিক আনসার কি হবে টুথ অ্যান্ড নেল টুথ অ্যান্ড নেল দ্য উইমেন ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড নেল ফর লিবারেশন আনসার হিসাবে কি হবে অপশন নাম্বার সি টুথ অ্যান্ড নেল ট্রাই ভেরি হার্ড টু গেট সামথিং আচ্ছা একটা ওয়ার্ড এই যে টাং মানে তো সবাই জানি জিভ টাং ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য টাং ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 82 কি বলেছে না বলেছে আছে চারটা সেন্টেন্স এবং এই চারটা সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যালি কোনটা কারেক্ট তোমাকে খুঁজে বার করতে হবে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স খুব ভালো কথা দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন সাবজেক্ট কে বিহেভিয়ার তাহলে বিহেভিয়ার কতটা আনকাউন্টেবল তাহলে ভার্ব কি হওয়া উচিত সিঙ্গুলার কিন্তু এখানে ওয়্যার আছে তাই এটা ভুল সেন্টেন্স নেক্সট দেখো বিহেভিয়ার আনকাউন্টেবল তার সাথে কখনোই এস বসতে পারে না তাহলে এটা ভুল সেন্টেন্স বিহেভিয়ার্স আনকাউন্টেবল এস বসা উচিত নয় আমি কখনো ওয়াটার তার সাথে এস যোগ করতে পারবো উত্তর হচ্ছে কি না কারণ ওয়াটার আনকাউন্টেবল বিহেভিয়ার আনকাউন্টেবল এস হবে না তাই এক্ষেত্রে দেখো এখানে আছে বিহেভিয়ার ভার্ব আছে ওয়াজ সিঙ্গুলার তাহলে কারেক্ট সেন্টেন্স কে অপশন নাম্বার বি কারেক্ট সেন্টেন্স কে অপশন নাম্বার বি চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 83 পরের কোয়েশ্চেন নাম্বার 83 দেখো তো 83 তে কি আছে ইডিয়ামসটা কি keep in mind when buying a gift one should keep in mind the person's likes and dislikes এই বলছে keep in mind এটাকে কি করতে হবে সিনোনিমাস ওয়ার্ড দিয়ে রিপ্লেস
মাথায় রাখবো। তাহলে মাথায় রাখবো মানে কি? না মাথায় রাখবো মানে ভেবে নেব, চিন্তা করে নেব যে জিনিসটা তার কাজে লাগবে কি লাগবে না। তাই এক্ষেত্রে আনসার হবে থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক অ্যাবাউট। অথবা পাশে অবলিক দিয়ে প্রিপোজিশন দেবে অফ। থিঙ্কের পরে প্রিপোজিশন বসে অ্যাবাউট অথবা কি বসে অফ। আর যদি কিপ ইন মাইন্ডের অ্যান্টোনিম চাইতো, অ্যান্টোনিম, তাহলে সেক্ষেত্রে কি করতাম? ইগনোর। কিপ ইন মাইন্ডের অ্যান্টোনিম চাইলে কি করতাম? না করতাম ইগনোর। আচ্ছা দেখো, ফার্স্ট আছে ইনভেন্ট। নিশ্চয়ই তোমাদের জানা আছে ইনভেন্ট মানে আবিষ্কার করা, ডিসকভার তার মানেও কি? আবিষ্কার করা। দুটোর মধ্যে ডিফারেন্স কি? অক্সিজেন আবিষ্কার, কলম্বাসের আমেরিকা আবিষ্কার, পৃথিবীতে ছিল সবার সামনে নিয়ে আসা, তাকে বলবো ডিসকভার। কিন্তু টেপ, টিভি, রেডিও নতুন কম্পোজিশন দিয়ে কিছু বানানো, তাকে আমরা কি বলবো? না তাকে আমরা বলবো ইনভেন্ট। নতুন কম্পোজিশন দিয়ে কোনো কিছু বানানো তাকে বলবো ইনভেন্ট। আর পৃথিবীতে ছিল সবার সামনে নিয়ে আসা, তার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ডিসকভার। থিঙ্কের পরে প্রিপোজিশন কি বসে? অফ অথবা অ্যাবাউট। আর যদি কিপ ইন মাইন্ডের অ্যান্টোনিম চাইতো তাহলে কি করতাম? ইগনোর। পরের কোয়েশ্চেন 84 আছে কসাস। কসাস কথার মানে কি? না সতর্কতার সঙ্গে। কসাস মানে কি? সতর্কতার সঙ্গে। এর সিনোনিম হিসাবে কি বলবো? না কসাসের সিনোনিম আমরা বলতে পারি, লিখে রাখো, ওয়ারি, WARY, অথবা লেখো চ্যারি, CHARY, অথবা লেখো লিরি, LEERY, অথবা লেখো জিঞ্জারলি, GINGERLY, জিঞ্জারলি। অথবা কি লিখবো? না অথবা লিখবো একটা ইডিয়াম, লেখো অ্যাট এ ট্রট। WBCS প্রিলিমস 2002 থেকে এই কোয়েশ্চেনটাকে কপি করা। WBCS প্রিলিমস 2002 থেকে এই কোয়েশ্চেনটাকে নেওয়া। কসাস কথার মানে কি? সতর্কতার সঙ্গে। যার সিনোনিম হিসাবে কি করব? ওয়ারি, চ্যারি, লিরি, জিঞ্জারলি, অ্যাট আ ট্রট। ওয়ারি, চ্যারি, লিরি, জিঞ্জারলি, অ্যাট আ ট্রট। সতর্কতার সঙ্গে। এখানে কিন্তু আনসার বা সিনোনিম হিসাবে ওয়াইজ নয় গো। আনসার হিসাবে কাকে নেব? কেয়ারফুল। ওয়াইজ নয়, কিন্তু আনসার হিসাবে কি হবে? কেয়ারফুল। নেক্সট, আচ্ছা একটা ওয়ান ওয়ার্ড একটু নোট করবে, পরীক্ষায় তোমাকে দেবে। কেয়ারফুল ইন স্মল ডিটেক্টস। কেয়ারফুল ইন স্মল ডিটেক্টস তাকে এক কথায় কি বলে? না তাকে এক কথায় বলে, লিখে রাখো, মেটিকিউলাস। মেটিকিউলাস। অথবা কি বলবে? ফাস্টিডিয়াস, FASTIDIOUS, ফাস্টিডিয়াস। অথবা কি বলবো? পেইনস্টেকিং, PAINSTAKING, কেয়ারফুল ইন স্মল ডিটেক্টস। মানে খুব খুঁতখুঁতে যে লোক, মানে ছোটখাটো ব্যাপারেও যে ভীষণ খুঁতখুঁতে, তাকে এক কথায় কি বলবো? না বলবো মেটিকিউলাস, ফাস্টিডিয়াস, পেইনস্টেকিং, কেয়ারফুল ইন স্মল ডিটেক্টস। আচ্ছা এখানে দেখে নাও, একটা ওয়ার্ড আছে কারেজিয়াস। কারেজিয়াসের সিনোনিম না লিখে রাখো গালান্ট, GALLANT, গালান্ট। অথবা কি লেখো? হিরোইক, HEROIC, হিরোইক, গালান্ট, কারেজিয়াস। অথবা একটা ওয়ার্ড লিখে রাখো তো, সিভালরাস, 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 সিভালরাস। অথবা গালান্ট, হিরোইক, সিভালরাস, গালান্ট, হিরোইক, কারেজিয়াস। এগুলোকে কি বলবো? একে অপরের সিনোনিম। একে অপরের সিনোনিম। চলে আসবো, গালান্ট, হিরোইক, সিভালরাস, কারেজিয়াস, একে অপরের সিনোনিম। কেয়ারফুল ইন স্মল ডিটেক্টস, মেটিকিউলাস, ফাস্টিডিয়াস, পেইনস্টেকিং। কসাসের সিনোনিম ওয়ারি, চ্যারি, লিরি, জিঞ্জারলি, অথবা একটা ইডিয়ামস অ্যাট আ ট্রট। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 85। জানতে চাইছে কারেক্ট স্পেলিং স্যাটেলাইট, SATELLITE, অপশন A, SATELLITE, স্যাটেলাইট।
আনসার করবে অপশন নাম্বার এ, যেটা হচ্ছে গিয়ে সঠিক স্পেলিং। সঠিক স্পেলিং। চলে আসবো পরের কোয়েশ্চেন। একই জিনিস জানতে চাইছে কারেক্ট স্পেলিং। অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস সঠিক স্পেলিং AMBITIOUS। AMBITIOUS। আনসার করবে অপশন নাম্বার এ। আনসার করবে অপশন নাম্বার এ। অ্যাম্বিশাস মানে নিশ্চয়ই সবাই জানি উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশাস। নেক্সট চলে আসবো পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 87। আচ্ছা এস্টিম। এস্টিম কথার মানে কি না? এস্টিম এই কথার মানে হচ্ছে কি, লেখো রেসপেক্ট। এস্টিম কথার মানে লেখো রেসপেক্ট। এস্টিম এই কথার মিনিং লিখবে রেসপেক্ট। আর কি বলতে পারি রেসপেক্টের সিনোনিম? না লেখো কুদোস। KUDOS। অথবা বলতে পারি রেভারেন্স। REVERENCE। রেভারেন্স। অথবা কি বলতে পারি ভেনিরেশন। VENERATION। ভেনিরেশন। অথবা কি বলতে পারি পিটি। স্পেলিং PIETY। দেখো তোমরা একটা পিটি জানো, PITY। এই পিটি মানে করুণা, সিম্প্যাথি। PITY এই পিটি মানে করুণা বা সিম্প্যাথি। আর PIETY এই পিটি মানে কি না রেসপেক্ট। PIETY রেসপেক্ট। অথবা লাস্ট ওয়ার্ড লেখো ডেফারেন্স। DEFERENCE। DEFERENCE। ডেফারেন্স, পিটি, ভেনিরেশন, রেভারেন্স, কুদোস, রেসপেক্ট, এগুলো সবই হচ্ছে কি সিনোনিম। আর এখানে কোয়েশ্চেনে ছিল এস্টিম। এস্টিমের সিনোনিম হচ্ছে কি নেব? রেসপেক্ট। এস্টিম ওয়াটার সিনোনিম কি নেব? রেসপেক্ট। হচ্ছে কি কি বললাম? রেসপেক্ট, কুদোস, রেভারেন্স, ভেনিরেশন, পিটি। সঠিক স্পেলিং PIETY। ডেফারেন্স DEFERENCE। আর যেটা তোমরা জানো পিটি, PITY। এই পিটি কথার মানে কি সিম্প্যাথি। নেক্সট একটা কথা বলবো, একটু শুনে নিও। এই যে ওয়ার্ডটা ডেফারেন্স, বলতো ডেফারেন্স এই ওয়ার্ডটা এসছে কিসের থেকে? না ডেফারেন্স এই ওয়ার্ডটা এসছে ডেফার। ডেফার মানে কিন্তু আলাদা, DEFER। ডেফার মানে কি না লেখো পোস্টপন। POSTPONE। পোস্টপন। অথবা লেখো কল অফ, OFF। অথবা লেখো পুট অফ, PUT। পুট অফ, OFF। অথবা লেখো স্টেপ অফ, STAVE। স্টেপ অফ। অথবা একটা ইডিয়ামস লেখো কল ইট আ ডে। কল ইট আ ডে। বাবু ডেফারেন্স মানে রেসপেক্ট, কিন্তু ডেফার মানে পোস্টপন, স্থগিত রাখা। দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। ডেফারেন্স মানে রেসপেক্ট, কিন্তু ডেফার কথাটা মানে কি না ডেফার, পোস্টপন, কল অফ, পুট অফ, স্টেপ অফ। অথবা একটা ইডিয়ামস কি বললাম কল ইট আ ডে। কল ইট আ ডে। কল ইট আ ডে। আচ্ছা এখানে দেখো সেকেন্ড অপশানে আছে এনমিটি, মানে শত্রুতাপূর্ণ আচার আচরণ। এনমিটির সিনোনিম না এনমিটির সিনোনিম লেখো ইনিমিক্যাল। INIMICAL। ইনিমিক্যাল। অথবা লেখো হস্টিলিটি। HOSTILITY। হস্টিলিটি। অথবা লেখো অ্যান্টাগনিজম। ANTAGONISM। অ্যান্টাগনিজম। দেখবে যাত্রা বা সিনেমার যে ভিলেন তাকে আমরা কি বলি অ্যান্টাগনিস্ট। আর যাত্রা বা সিনেমার যে হিরো তাকে আমরা কি বলি প্রোটাগনিস্ট। অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট। ভিলেন, অ্যান্টাগনিস্ট। আর প্রোটাগনিস্ট কি হবে না প্রোটাগনিস্ট হবে হচ্ছে গিয়ে হিরো। তাহলে কি বললাম এনমিটি, ইনিমিক্যাল, হস্টিলিটি, অ্যান্টাগনিজম। এনমিটি, ইনিমিক্যাল, হস্টালিটি, অ্যান্টাগনিজম। দেখো থার্ড অপশানে আছে এলিগেন্স। এলিগেন্স এই কথার মানে কি না এলিগেন্স কথার মানে হচ্ছে কি গ্রেসফুলনেস, চার্মিং। এলিগেন্স, এলিগেন্স, গ্রেসফুলনেস, চার্মিং। এলিগেন্স, গ্রেসফুলনেস, চার্মিং। এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো সিনোনিম। এলিগেন্স, গ্রেসফুলনেস, চার্মিং। এলিগেন্স, গ্রেসফুলনেস,
চার্মিং, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি একে অপরের সিনোনিম। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 88। রতন এন্টার্ড দ্য রুম। আসো প্রথমত একটা কথা মনে করে নিই, এই যে এন্টার, মাথায় রাখবে এন্টার ইন্টুটাকে কেটে দেব কখন না, যখন মিনিং বোঝাবে প্রবেশ করা। এন্টার মানে কি প্রবেশ করা, তারপরে ইন্টু হবে না। কিন্তু মাথায় রাখবে এন্টারের পরে ইন্টু দিতেও পারি যখন তার মিনিং কি বোঝাবে না অংশগ্রহণ করা, যখন তার মিনিং বোঝাবে অংশগ্রহণ করা। হি এন্টার্ড ইনটু দ্য মিটিং, কোনো প্রবলেম নেই, মিটিংয়ে তো আর প্রবেশ করে না, মিটিংয়ে কি করবে পার্টিসিপেট করবে। এন্টার প্রবেশ করা, ইনটু হবে না। এন্টার অংশগ্রহণ করা, তাহলে আমরা কি দেব ইনটু দেব। তাহলে এক্ষেত্রে বলছে রতন এন্টার্ড দ্য রুম, প্রবেশ করা বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে ইনটু হবে না। অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং, তাহলে তাকানো, কারো দিকে তাকানো, লুক অ্যাট সামথিং, লুক অ্যাট সামবডি অর সামথিং, লুক অ্যাট সামবডি অর সামথিং। আচ্ছা, এই লুক দিয়ে অন্য একটা বলছি, একটু লিখে রাখো তো, পরীক্ষায় হামেশাই আসে। সেটা কি না, লেখো লুক ডাউন আপন, লুক ডাউন আপন। লুক ডাউন আপন কথা মানে কি না হেট, ঘৃণা করা। অথবা লেখো অ্যাভোর, ABHOR, অথবা লেখো ডিটেস্ট, DETEST, অথবা লেখো লোথ, LOATHE। লুকডাউন আপন পরীক্ষায় প্রচুর বার আসে বাবু। লুকডাউন আপন কথা মানে কি না হেট, ঘৃণা করা, অথবা অ্যাভোর, ABHOR, বা ডিটেস্ট বা লোথ, LOATHE। এর সঙ্গে বলে রাখি, যদি তোমাকে পরীক্ষায় দেয় LOATH, এই লোথ মানে কি জানো, লাস্টে ই নেই, তার মানে হচ্ছে লিখে রাখো আনউইলিং। বাবু একটু দেখে নিকবো, অতি অবশ্যই মাথায় রাখবো, লোথ লাস্টে যদি ই থাকে তখন তার মানে হচ্ছে ঘৃণা করা, আর লোথ যদি ইটা না থাকে তখন তার মানে হচ্ছে কি আনউইলিং, অনিচ্ছুক। চলে আসে পরের কোয়েশ্চেন নাম্বার 89। দেখে নেই 89-এ কি বলেছে, উই বাই মিট ফ্রম আ ড্যাশ। বাবু এক কথায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লাগতে পারে, কিন্তু বেসিক্যালি ওয়ান ওয়ার্ড, মানে যেখানে মাংস কাটা হয়, কসাইখানা, তার ইংলিশ কি না কসাইখানার ইংলিশ হচ্ছে কি অপশন নাম্বার বি বুচার, অপশন নাম্বার বি বুচার। বাবু ব্রোকার, এজেন্ট আমরা জানি, বেকারি, বেকার তাও আমরা জানি। কয়েকদিন আগেই আমরা পেরিয়ে এসেছি ডিসেম্বর মাস, কেকের মাস, যিশুর মাস। আচ্ছা, বাই দ্য ওয়ে গ্রিন গ্রসার কথাটা মানে কি নোট ডাউন করে নিও। হু ওয়ার্কস ইন অর ওনস আ স্টোর দ্যাট সেলস ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট, মানে যে দোকান থেকে টাটকা সবজি এবং ফল বিক্রি হয়, তার যে ওয়ার্কার বা ওনার, তাকেই আমরা কি বলবো গ্রিন গ্রসার। মানে যে দোকানে টাটকা সবজি এবং ফল বিক্রি হয়, সেই দোকানের যারা কর্মচারী বা ওনার, তাকেই আমরা কি বলবো গ্রিন গ্রসার। হু ওয়ার্কস ইন অর ওনস আ স্টোর দ্যাট সেলস ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট, এমন একটা দোকান যে দোকানে টাটকা সবজি এবং ফল বিক্রি হয়, সেই দোকানের কর্মচারী বা মালিক, তাকেই আমরা কি বলবো গ্রিন গ্রসার। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 90। দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস। কি অ্যাক্টিভিটিস? দেখো পানিশড মানে কি শাস্তি দেওয়া। বাবু আমি কোনো ভালো কাজ করলে আমাকে কেউ শাস্তি দেবে? নিশ্চয়ই নয়। ভালো কাজে কি থাকে? রিওয়ার্ড থাকে। তাহলে খারাপ কাজের কি থাকে না থাকে হচ্ছে গিয়ে পানিশমেন্ট। তাহলে পানিশমেন্টটা কে দিয়েছে? গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট যেহেতু পানিশমেন্ট দিয়েছে, তাই নিশ্চয়ই যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে কি এগেনস্ট ল। সেটা কি এগেনস্ট ল। তাহলে ল এর এগেনস্ট, তাই এর আনসার কিন্তু বাবা অ্যান্টি সোশ্যাল নয়, এর আনসার কি হবে ইললিগ্যাল। এর আনসার কি হবে ইললিগ্যাল। মানে ধরো এখন আমরা অনলাইন ক্লাসে বসছি, কিন্তু ভেবে দেখো তো যদি এটা অফলাইন ক্লাস হতো, আমরা অনেকে ক্লাসে বসে ক্লাস চলাকালীন পাশে বন্ধুর সঙ্গে কি করি পেন নিয়ে গুতোগুতি করি, কথা বলি।
বাবু সেটা কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটি নয়, সেটা হচ্ছে গিয়ে কি অ্যান্টি সোশ্যাল কাজকর্ম, অফেন্সিভ, অবজেকশনেবল। মানে এরকমটা ভেবো না অ্যান্টি সোশ্যাল মানেই হচ্ছে গিয়ে পাড়ার হচ্ছে গিয়ে বিভিন্ন পার্টি পলিটিক্সের নেতা মস্তান তাদেরকে বলে, তারা কিন্তু নয়। অ্যান্টি সোশ্যাল মানে অফেন্সিভ, অবজেকশনেবল, মানে যে কাজটা নিয়ে অবজেকশন থাকবে তাকেই আমরা কি বলবো অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক। তাই এক্ষেত্রে গভর্নমেন্ট পানিশমেন্ট দিয়েছে, তাহলে গভর্নমেন্ট পানিশমেন্ট কিসের বেসিসে দেবে না, যেটা হচ্ছে কি এগেনস্ট ল। তাই যেহেতু এগেনস্ট ল, তাই আনসার হিসেবে কি হবে আনলফুল বা ইলিসিট বা ইললিগ্যাল। আর অ্যান্টি সোশ্যাল মানে কি বললাম অফেন্সিভ অথবা অবজেকশনেবল। চ্যারিটেবল মানে কি হিউম্যানিটেরিয়ান, চ্যারিটেবল মানে কি হিউম্যানিটেরিয়ান। আর সেমফুল তার মানে হচ্ছে কি ডিসগ্রেসফুল, সেমফুল তার মানে কি বললাম ডিসগ্রেসফুল। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 91। হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ। বাবু এটাও ইডিয়ামস। ইডিয়ামসটা কি না দেখো, হেভেন অ্যান্ড আর্থ, হেভেন অ্যান্ড আর্থ, এই নিয়ে আজকের তিন নম্বর ইডিয়াম। মানে বেসিক্যালি এই টাইপের কোশ্চেন আজকে 4টে পেলাম 30টার মধ্যে, 3টে ইডিয়াম আর এটা কি ছিল প্রভাব দিয়ে। হেভেন অ্যান্ড আর্থ, আনসার করবে অপশন নাম্বার ডি। হেভেন অ্যান্ড আর্থ মানে কি ট্রাই হার্ড টু ডু সামথিং, ট্রাই হার্ড টু ডু সামথিং। দেখবে এর আগে একটা ছিল টুথ অ্যান্ড নেল, টুথ অ্যান্ড নেল মানে কি বলেছিলাম ট্রাই হার্ড টু গেট সামথিং, আর ট্রাই হার্ড টু ডু সামথিং হেভেন অ্যান্ড আর্থ। এর সঙ্গে আরো একটা ইডিয়ামস ফ্রিতে লিখে নেবে, হেভেন অন আর্থ। হেভেন অন আর্থ মানে এই পৃথিবীতেই স্বর্গ, তার মানে এনজয়েবল প্লেস অর সিচুয়েশন, এনজয়েবল প্লেস অর সিচুয়েশন। হেভেন অন আর্থ, হেভেন অন আর্থ। লোকজনকে দেখি বিয়ের দিন ফেসবুকে স্ট্যাটাস দেয়, আই অ্যাম নাও হেভেন অন আর্থ। ভাই জানে না তো জ্বালা যন্ত্রণা কি, ভুল করে লিখে ফেলে। তো যাই হোক, হেভেন অন আর্থ তার মানে হচ্ছে কি এনজয়েবল প্লেস অর সিচুয়েশন। আর হেভেন অ্যান্ড আর্থ তার মানে হচ্ছে কি ট্রাই হার্ড টু ডু সামথিং, ট্রাই হার্ড টু ডু সামথিং। আর টুথ অ্যান্ড নেল তার মানে কি বলেছিলাম ট্রাই হার্ড টু গেট সামথিং। চলে আসি পরের কোয়েশ্চেন। আচ্ছা পরের কোয়েশ্চেনে পরে যাব, আগে একটা শুনে নেবে। এই যে ওয়ার্ডটা বেইল, BAIL, এই বেল মানে কি বলতো জামিন, এই বেল মানে জামিন। এর সঙ্গে বলি প্যারোল, PAROLE, এর মানেও কি জামিন। ডিফারেন্স আছে বাবু, একটু শুনে নিও বাবু। এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টেড, জেলে আছে। যদি 10 দিনের জন্য ছাড়া পায় তাকে আমরা বলবো বেল, প্যারোল নয়। মানে এখনো বিচার পর্ব চলছে, সাজা শোনানো হয়নি, বিচার পর্ব চলাকালীন টেম্পোরারি রিলিজ ফ্রম জেল তাকে বলবো বেল। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের 10 বছরের জেল হয়েছে, স্বপ্ন তাও বলছি আর কি। জ্যোতিপ্রিয় মল্লিকের 10 বছরের জেল হয়েছে, জেল খাটছে, ইন দ্য মিন টাইম 5 দিনের জন্য বেরোলো, তখন তুমি কি বলবে না বলবে প্যারোল। তার মানে প্যারোল সাজা পাওয়ার পর টেম্পোরারি রিলিজ, আর বিচার চলাকালীন টেম্পোরারি রিলিজ তাকে আমরা কি বলবো বেইল, BAIL। বাবু এই যে নাম ফাম নেওয়া এটা জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের সামনে তুলে ধরা, এর বেসিক কিন্তু কোনো কিছু নয়। কেউ আবার যদি তৃণমূল সমর্থক থাকো তার মানে আমাকে খিঁচিয়ে উঠবে না, আবার কেউ যদি বামু বা বিজেপি থাকো সে আবার লাফিয়েও উঠবে না, বেসিক্যালি সবই একই। তো চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 92। বলেছে ভার্বের প্রপার ফর্ম ইউজ করতে, খুব ভালো কথা। দেখা যাক কি আছে। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। দেখো যে তুমি কি শুনেছো, কি শুনেছো না মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে মিস্টার বাসুকে নিয়োগ করা হয়েছে, হ্যাঁ কি না গো? নিয়োগ তো কেউ একা একা হয় না, নিয়োগটা হবে কারো না কারোর দ্বারা। তার মানে কোন ভয়েস না দরকার আমার প্যাসিভ ভয়েস। দেখো কথাটা বোঝাতে পারলাম কিনা বাবু, তুমি কি শুনেছো, কি শুনেছো মিস্টার বাসু এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে।
তাহলে নিযুক্ত হওয়া একা একা নয়, কারো না কারোর দ্বারা। তার মানে কোন ভয়েস? প্যাসিভ। চারটে অপশানসের মধ্যে আসো প্যাসিভ কে কে দেখে নি। বাবু ওয়াজ তারপরে বিন বসতেই পারে না। মিস্টার বাসু সিঙ্গুলার, তাহলে বেটা ওয়ার নিতেই পারবে না। দেখো হ্যাড তারপরে বিইং হবে না, হ্যাডের পরে কি বসে না, হ্যাডের পরে বসে বিন, আর ওয়াজের পরে কি বসে? বিইং। তাহলে ফার্স্ট অপশন নয়। তাহলে আনসার হিসেবে কাকে বেছে নেবো? অপশন নাম্বার ডি। আনসার হিসেবে কাকে বেছে নেবো? অপশন নাম্বার ডি। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। নেক্সট, এই সূত্রে বলে রাখি একটা কথা। কি কথা? দেখো এই যে সেন্টেন্সটা আছে না, লাস্টে পাংচুয়েশন কোয়েশ্চেন মার্ক, তার মানে সেন্টেন্সটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। এবং কি ইন্টারোগেটিভ না? কমপ্লেক্স ইন্টারোগেটিভ। মানে সেন্টেন্সটা একদিকে যেরকম কমপ্লেক্স সেন্টেন্স, আর একদিকে একই রকম ভাবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বলো তো কমপ্লেক্স সেন্টেন্স মানে তার কটা পার্ট? দুটো পার্ট, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। মাথায় রাখবে, কমপ্লেক্স ইন্টারোগেটিভ তার প্রিন্সিপাল ক্লজ কি হবে? ইন্টারোগেটিভ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? অ্যাসার্টিভ। দুটো পার্ট ইন্টারোগেটিভ হয় না। দেখো হ্যাভ ইউ হার্ড এটা ইন্টারোগেটিভ, কিন্তু দ্যাট থেকে পরবর্তী অংশ দেখো এটা কি আছে? অ্যাসার্টিভ। একটা কমপ্লেক্স সেন্টেন্স তার দুটো পার্ট একই সঙ্গে ইন্টারোগেটিভ হবে না। ফার্স্ট পার্ট যদি ইন্টারোগেটিভ হয় দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ, সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? অ্যাসার্টিভ। আশা করি বোঝাতে পেরেছি। চলে আসি পরের বক্তব্য। পরের বক্তব্য কি না, পরের বক্তব্য হচ্ছে গিয়ে একটা সেন্টেন্সে যদি থাকে রিগার্ড তারপরে কি বসে? বসে অ্যাজ। কিন্তু মাথায় রাখবে একটা সেন্টেন্সে যদি থাকে অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট, যদি থাকে কল, যদি থাকে নেম, যদি থাকে কনসিডার, কনসিডার, যদি থাকে ইলেক্ট, এদের পরে কখনোই কি হবে না? অ্যাজ হবে না। একটা সেন্টেন্সে যদি থাকে রিগার্ড তারপরে কি বসে? অ্যাজ। কিন্তু অ্যাপয়েন্ট, কল, নেম, কনসিডার, ইলেক্ট এগুলোর পরে কখনোই অ্যাজ হবে না। দেখো এই যে সেন্টেন্স এখানে কি ছিল? অ্যাপয়েন্টেড। আনসার করেছি অ্যাপয়েন্টেড। তাহলে অ্যাপয়েন্টেডের পরে কিন্তু দেখো কি নেই? অ্যাজ নেই। অ্যাপয়েন্টেড তারপরে যদি অ্যাজ থাকতো তাহলে সেন্টেন্সটা কি হতো? না হতো ভুল। একটা সেন্টেন্সে রিগার্ড তারপরে কি দেবো? অ্যাজ। কিন্তু কল, ইলেক্ট, সিলেক্ট, নেম, অ্যাপয়েন্ট এগুলোর পরে কখনোই কি দেব না? না আমরা অ্যাজ দিতে পারি না। পরে কোয়েশ্চেন, দ্য এম্পারার আকবর রুলড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাবু। রুলডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? ওভার। রোল্ড ওভার। আনসার করবে অপশন নাম্বার বি। এই যে ওয়ার্ডটা আছে কিংডম, কিংডমের সিনোনিম কি হবে? না লিখে রাখো রেইন, REIGN, REIGN। এই সূত্রে বলি দেখো RAIN রেইন বৃষ্টি সবাই জানি, কিন্তু বলতো REIN এই রেন মানে কি? REIN না বাংলায় যদি বলি ঘোড়ার লাগাম, লাগাম দিয়ে ঘোড়াকে কি করা হয়? কন্ট্রোল। তাই রেইনের সিনোনিম হিসাবে লিখে রাখো কন্ট্রোল, কন্ট্রোল। অথবা লেখো হারনেস, HARNESS। রেইন REIN, REIN। RAIN বৃষ্টি ও অনেক কবিতা পাবে নিশ্চয়ই সবাই জানি RAIN, কিন্তু REIN এই রেইন মানে কি? REIN লাগাম। একটা ঘোড়াকে কন্ট্রোল করি কি দিয়ে? লাগাম দিয়ে। ঘোড়াকে কন্ট্রোল করি লাগাম দিয়ে। তাই সেক্ষেত্রে REIN এই রেইন তার মানে আমরা কি করে লিখবো? না লিখবো কন্ট্রোল অথবা কি লিখবো? হারনেস। কন্ট্রোল অথবা কি লিখবো? হারনেস। চলে আসি পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 94। রত্নাস মাদার ইজ ড্যাশ, শি কান্ট ইভেন সাইন হার নেম। বাবু রত্নার মা সাইন করতে পারেন না। তাহলে যেহেতু সাইন করতে পারেন না তার মানে রত্নার মা কি? না নিশ্চয়ই আনসার কি হবে? ইললিটারেট। আনসার কি হবে? ইললিটারেট। নেক্সট একটা কথা বলি, একটু শুনে নেবে। সাইন মানে কি? সই করা। তারপরে অন অথবা আপন কেউ বসবে না। সাইনের পরে অন বা আপন কেউ বসবে না। কিন্তু যদি একটা সেন্টেন্সে থাকে সিগনেচার, যদি একটা সেন্টেন্সে থাকে সিগনেচার তারপরে কিন্তু কি বসবে? অন বসবে। সাইনের পরে অন বা আপন বসে না, কিন্তু সিগনেচার তারপরে অতি অবশ্যই কি বসে? বসে অন। রত্নার মাদার ইজ ড্যাশ, রত্নার মা হচ্ছে গিয়ে ড্যাশ কি?
না সেটা ডিটারমাইন করছে পরের পার্ট। তিনি তার নামটা পর্যন্ত সই করতে পারেন না, তার মানে অক্ষর জ্ঞান নেই, নিরক্ষর, তাকে আমরা কি বলবো? ইললিটারেট। আর যদি বলি অজ্ঞ, অজ্ঞ যার জ্ঞান নেই, তাকে আমরা বলবো ইগনোরেন্ট। দুটো কথা আলাদা বাবু। রামকৃষ্ণদেব লিখতে পারতেন না, কিন্তু সে কবে বলে গেছেন টাকা মাটি, মাটি টাকা। দেখো জমি জমাতেই এখন সবচেয়ে বেশি ইনভেস্ট করলে টাকা পয়সা রিটার্ন পাওয়া যায়। ও মজা করলাম, নাথিং সিরিয়াস। এনিওয়ে, তাহলে লিখতে না পারা, নিরক্ষর, তাকে বলবো ইললিটারেট। আর জ্ঞান বা নলেজ না থাকা, তাকে আমরা কি বলবো? ইগনোরেন্ট। চলে আসে পরের কোয়েশ্চেন, দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 95। বেসিক্যালি দেখতে লাগছে fill in the blanks, ultimately one word substitution. An action which is most difficult and almost impossible to explain, মানে যেটা এক্সপ্লেন করা যাবে না, তাকে এক কথা কি বলবো? না, তাকে আমরা বলবো ইনএক্সপ্লিকেবল। তাকে আমরা কি বলবো? ইনএক্সপ্লিকেবল। আর যেটা ডেসক্রাইব করা যাবে না, তাকে আমরা কি বলবো? ইনডেসক্রাইবেবল। যেটা ডেসক্রাইব করা যাবে না, বর্ণনা করা যাবে না, আর যেটা এক্সপ্লেন করা যাবে না, ইম্পসিবল টু এক্সপ্লেন, ইনএক্সপ্লিকেবল। ওকে? আর ইম্পসিবল টু ডেসক্রাইব, তখন তাকে আমরা কি করতাম? ইনডেসক্রাইবেবল। আর আনঅ্যাভয়েডেবল মানে অবশ্যম্ভাবী, যার সিনোনিম লেখো ইনইভিটেবল। ইনইভিটেবল, অবশ্যম্ভাবী, ঘটবেই। আনঅ্যাভয়েডেবল, ইনইভিটেবল, অবশ্যম্ভাবী। হয়েছে বাবু? আচ্ছা, লাস্ট অপশন ইনকোহেরেন্ট। ইনকোহেরেন্ট কথা মানে লেখো ইনআর্টিকুলেট। ইনআর্টিকুলেট মানে যে সুবক্তা নয়। সুবক্তা যে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, তাকে কি বলি? আর্টিকুলেট। তাহলে ইনআর্টিকুলেট মানে কি? যে সুবক্তা নয়, সঠিকভাবে গুছিয়ে কথা বলতে যে পারে না, তাকে আমরা কি বলবো? ইনকোহেরেন্ট অথবা ইনআর্টিকুলেট। চলে আসবো পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 96। The man seems dash because he frequently laughs loudly for no reason. কারণ ছাড়াই হ্যাঁ করে হেসে ওঠে। তা কি বলবো ভাই? না, কারণ ছাড়াই যদি কেউ হ্যাঁ করে হেসে ওঠে, তাকে এক কথায় আমরা বলবো পাগল। আর তার পাগলের কাছে পিঠে এখানে কি আছে? অ্যাবনর্মাল। পাগলের কাছে পিঠে এখানে কি আছে? অ্যাবনর্মাল। নেক্সট, এই যে ফার্স্ট ওয়ার্ড হ্যাপি, প্রিপোজিশন লিখে রাখো তো। হ্যাপির পরে উইথ অথবা ইন। হ্যাপির পরে প্রিপোজিশন বসে উইথ অথবা ইন। চলে আসবো পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 97। কি জানতে চাইছে? ভয়েস চেঞ্জ আছে টট। তাহলে টট থাকলে উল্টো দিকে কি হবে? ওয়াজ অথবা ওয়ার প্লাস টট। দেখো এরাও চালাক হয়ে গেছে, চারটেতেই কি দিয়েছে? ওয়াজ টট। চারটেতেই কি দিয়েছে? ওয়াজ টট। তাহলে দেখো সেকেন্ডে আছে রনি। রনি আসবে শুরুতে, এখানে রনি আছে শুরুতে, এখানে রনি, এখানে রনি। তাহলে প্রথমে যাকে বাদ দিলাম অপশন বি। গেছে বাবু? তাহলে রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স। রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স, খুব ভালো কথা। দেখো রনি ওয়াজ টট বাই দ্য টিউটার, তাহলে এটা বাদ। রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স আছে, রনি ওয়াজ টট বাই দ্য টিউটার ম্যাথমেটিক্স। তাহলে ভুল কোনটা? অপশন এ ভুল। সঠিক আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার সি। রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই দ্য টিউটার ফর 2 ইয়ার্স। আনসার করবে অপশন নাম্বার সি। আনসার করবে অপশন নাম্বার সি। তারপরে বাই দ্য টিউটার, পরে ম্যাথমেটিক্স নয়, আগে ম্যাথমেটিক্স, তারপরে কি হবে? বাই দ্য টিউটার। চলে আসি পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 98। কি আছে? বলছে আ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ। এ থাকে প্রত্যেকটা ক্লাসে, একটু দুবলা পাতলা হবে, হচ্ছে কি তাকে কি করবে? কিছু জন আছে চেপে ধরে। আমার ছেলেই অর্ধেক দিন স্কুল থেকে আসে মারধর খেয়ে। তার মানে কি? তাকে কি করে? তাকে করে হচ্ছে কি বুলি। আনসার কি করবে? অপশন নাম্বার বি। আনসার করবে অপশন নাম্বার বি। নেক্সট দেখো ফার্স্ট অপশন আছে ট্র্যাম্প। এই ট্র্যাম্প কথা মানে কি? না লেখো ওয়ান্ডার, WANDER, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। অথবা লেখো রোম, ROAM, রোম। অথবা লেখো ভ্যাগ্র্যান্ট, VAGRANT, ভ্যাগ্র্যান্ট। ট্র্যাম্প, ওয়ান্ডার, রোম। নেক্সট দেখো এখানে আছে সিতে হিপোক্রিট। হিপোক্রিট মানে কি? না পোজ, POAC। অথবা কি বলবো? উইঙ্ক অ্যাট, উইঙ্ক অ্যাট, পোজ অথবা উইঙ্ক অ্যাট মানে ভনিতা করা বা ভান করা। লিখে রাখো আরেকটা ওয়ার্ড প্রিটেন্ড,
PRETEND, প্রিটেন্ড। দেখবে আমরা ছবি তোলার সময় বলি এই অসত্য পোজ দে ছবি তুলবো, ছিল নর্মাল, যে বললাম পোজ দে মুখটাকে ছুঁচোর মতো করে এগিয়ে বসে পড়লো। তোমরা এরকমও থাকে না, ভান করছে, ভনিতা করা, তাকেই আমরা কি বলি না, তাকে আমরা বলবো হিপোক্রিট। পোজ, উইঙ্ক অ্যাট, প্রিটেন্ড, শুধু উইঙ্ক চোখ মারা, শুধু উইঙ্ক চোখ মারা, আর উইঙ্ক অ্যাট মানে হচ্ছে কি ভান করা বা ভনিতা করা। আর ট্রেসপাসার্স সে তো মানে জানি বাবু, যারা বিনা অনুমতিতে প্রবেশকারী তাকেই আমরা কি বলি ট্রেসপাসার্স। বিনা অনুমতিতে প্রবেশকারী তাকেই আমরা কি বলবো ট্রেসপাসার্স। চলে আসি আজকের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। আগে দেখাও স্নিক মানে কি না, স্নিক কথা মানে হচ্ছে কি মুভ অর গো স্টিল দিলি। এই স্টিল দিলি মানে কি আবার না, বাংলায় যদি বলি চুপি সারে, বাংলায় যদি বলি তাহলে কি বলবো চুপি সারে, চুপি সারে স্টিল দিলি, চুপি সারে স্টিল দিলি। মুভ অর গো স্টিল দিলি তাকেই আমরা কি বলবো স্নিক। তো দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল, ছোট মেয়েটার পাশে, তার পাশের ইংলিশ কি হবে বিসাইড, পাশে ইংলিশ কি হবে বিসাইড, অথবা তার পাশে কি লিখবো বাই, বিসাইড অথবা তার পাশে কি লিখবো বাই। কেউ ভুল করে এটার আনসার আন্ডার করবে না। আর বিসাইডস মানে কি না নিশ্চয়ই জানি আমরা, তাও লিখে রাখো ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু মানে বাংলায় এছাড়াও, বাংলায় যদি বলি তাহলে কি বলবো এছাড়াও, বাংলায় যদি বলি এছাড়াও তাকে আমরা কি বলবো না বলবো বিসাইডস। আর বাংলায় যদি বলি পাশে তার ইংলিশ কি হবে বিসাইড অথবা কি হবে বাই। চলে আসি স্নিক মানে কি বললাম মুভ আর গো স্টিল দিলি, স্টিল দিলি মানে কি বললাম চুপি সারে, স্টিল দিলি মানে কি বললাম চুপি সারে। চলে আসি পরের কোয়েশ্চেন ডেঞ্জারাস। ডেঞ্জারাসের অপোজিট চেয়েছে বাবু, আগে ডেঞ্জারাসের সিনোনিম লেখো, ডেঞ্জারাস তার সিনোনিম পেরিলাস, অথবা লেখো প্রিকারিয়াস, প্রিকারিয়াস অথবা লেখো হ্যাজরাস, হ্যাজরাস। ওকে, ডেঞ্জারাস, পেরিলাস, প্রিকারিয়াস, হ্যাজরাস, ডেঞ্জারাস, পেরিলাস, প্রিকারিয়াস, হ্যাজরাস। বিপদ সংকুল, তাহলে চেয়েছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হিসেবে কি করব সেফ, অ্যান্টোনিম হিসেবে কি করব সেফ। দেখো এখানে আছে কোয়াইট, এই কোয়াইট মানে কি শান্ত, কাম, CALM। ওকে, আর QUITE এই কোয়াইট মানে কি না এনাফ, এই কোয়াইট মানে কি এনাফ, QUITE কোয়াইট এনাফ, QUIET কোয়াইট শান্ত। তো বেসিক্যালি এই ছিল আমাদের 2019 PSC ক্লার্কশিপ প্রিলিমসের সেকেন্ড শিফটের সলিউশন।